দিয়ে সুবিন্যস্ত করে উম্মার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার সহজ পদ্ধতি বলে দিয়েছেন। এজন্য আমরা সহজে সব মাসালায় কোরআন সুন্নাহ অনুযায়ী ইমাম আযম যে ফিকহে হানাফি রেখে দিয়েছেন, যে ফিকহের সূচনা, যে ফিকহে সাজিয়ে বুঝিয়ে গিয়েছেন, সেই ফিকহ অনুযায়ী প্রত্যেকটা মাসালা উসুলুল ফিকহ অনুযায়ী আমরা সহজে সমাধান করতে পারছি কি পারছি না? এখানে ফিকহ মানলে জাহান্নামী আর আব্দুর রাজ্জাক বিন জুবরে মানলে জান্নাতি না। আমরা যারা মাযহাব মানি, আমাদের কিন্তু আরেকটা মারাত্মক ভ্রষ্টতা রয়েছে। এটা বললে তো আপনারা খেপে যাবেন। খেপলে আমার কিছু করেন নাই। আমি আগেই বলেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি। কে পক্ষে থাকবে আর কে বিপক্ষে চলে যাবে এগুলো দেখা আমার বিষয় না। আমরা যারা মাযহাব মানি, আমাদের ব্যাপক একটা অংশ এমন রয়েছে শুধু মাসালা মাসাইলের কিতাবগুলো থেকে আমাদের হানাফি মাযহাবের কিতাবগুলো অধ্যয়ন করে হানাফি মাযহাবটাকে ভালো করে শিখে নেব, কোরআন হাদিস পড়ার আর বোঝার আমার কোনো দরকার নাই। এমন একটা শ্রেণী আছে না আমাদের মাযহাবীদের মধ্যে, যদি অস্বীকার করেন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো। 60 বছর 70 বছর বয়স, আল্লাহর কোরআনের আয়াতের অর্থ বলতে পারে না, আল্লাহ নবীর একটা হাদিসের অনুবাদ জীবনে কোনোদিন খুললে